Assalamu alaikum, dear viewers. Welcome to my channel, Voice of Dhobaura. Hope you all are well by the grace of Almighty Allah. I am also well. Today, we will see experience 2. The title or name of the experience, Nature's Tapestry. This is from the English textbook of class 9. Here is our task 2.1.1. Look at the following illustrations and describe them in your own words. অর্থাৎ নিচের ছবিগুলা দেখো এবং নিজের ভাষায় বর্ণনা করো। অলসো রাইট হাউ ইউ উইল ফিল অন দোজ সিচুয়েশনস, এবং তাও লেখো এরকম পরিস্থিতিতে, অর্থাৎ এই পরিস্থিতিতে তুমি কেমন বোধ করো এমন দিনগুলাতে বা এমন পরিস্থিতিতে। তো আমাদের কাজ হচ্ছে এই চিত্রগুলো নিয়ে ইলাস্ট্রেশন গুলো আমাদের দেখতে হবে, তারপর এই সম্পর্কে অর্থাৎ আমরা যা দেখতেছি তা শুধু ডেসক্রাইব করব বা বর্ণনা করে যাব, এক্সপ্লেইন করব, তাহলে উত্তর হয়ে যাবে। এইভাবে বইয়ে কিছু চিত্র দেওয়া আছে এবং চিত্রটা কি তা উপরে নাম দেওয়া আছে, টাইটেল। যেমন 1 নং চিত্র হচ্ছে এ রেইনি ডে, একটি বৃষ্টির দিন। 2 নং চিত্র হচ্ছে এ foggy উইন্টার মর্নিং। তারপর 3 নং চিত্র হচ্ছে এ স্টর্মি নাইট। এই চিত্রগুলো সম্পর্কে আমাদের প্রথমে ডেসক্রিপশন দিতে হবে, এই যে এইভাবে আমাদের উত্তরটা করতে হবে। আর উত্তরগুলা বইয়ে লিখতে হবে এমন না বিষয়টা, এটা জাস্ট একটা ফরম্যাট তারা দেখিয়ে দিল যে এইভাবে করতে হবে। খাতায় লিখলেই চলবে, খাতায় এইভাবে ফরম্যাট করে আমরা একদিকে কলাম লেফট সাইডে লিখবো ইউর ডেসক্রিপশন আর রাইট সাইডে লিখবো ইউর ফিলিংস। অর্থাৎ এইদিকে আমি চিত্রটা বর্ণনা দিব আর এদিকে আমি আমার ফিলিংস বা অনুভূতিটা বলে যাব। তো চিত্রগুলো এখানে হয়তো খুব একটা বেশি ক্লিয়ার বা স্পষ্ট মনে হচ্ছে না, তবে বইয়ের চিত্রগুলা খুব ভালোভাবে দেওয়া আছে, এরকম স্পষ্ট দেওয়া আছে। চিত্রগুলা বইয়ে এরকম স্পষ্ট দেওয়া আছে। তো রেইনি ডে, তাহলে এই যে এই পিকচারটা সম্পর্কে আমরা আলোচনা করব। এ রেইনি ডে, একটি বৃষ্টির দিন। এই চিত্রে আমরা যা দেখতেছি তাই শুধু বলে যাব। তাহলে এই চিত্রটা সম্পর্কে যদি আমরা বলি, এখানে আমরা দেখতেছি বৃষ্টি পড়তেছে মুষলধারে, আর ইউনিফর্ম পরিহিত স্টুডেন্টস, কারো সাথে হয়তো গাইডিয়ান আছে, স্টুডেন্টসরা, এবং ছাতা মাথায় দিয়ে তারা হয়তো স্কুলের দিকে যাচ্ছে, নয়তো স্কুল থেকে আসছে, এমন একটা চিত্র। তাহলে এটা আমরা শুধু বর্ণনা করি। এখন এটা শুধু বললে তো আর থাকবে না, তাই আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা চিত্রগুলা লিখে নিবে, এই উত্তরগুলা এইভাবে দিলেই হবে। তাহলে আমরা ইউর ডেসক্রিপশন যেখানে, এখানে 1 নং চিত্র সম্পর্কে যদি বলি, এরকম বলতে পারি, ডেসক্রিপশনটা এরকম আমরা দিতে পারি। এই যে আমাদের ইলাস্ট্রেশন 1 সম্পর্কে এরকম। ইন দ্য ফার্স্ট ইলাস্ট্রেশন, প্রথম চিত্রে উই সি এ সিন অফ রেইনি ডে, আমরা বৃষ্টির দিনের চিত্র বা দৃশ্য দেখতে পাচ্ছি। ইন দ্য ফার্স্ট ইলাস্ট্রেশন মানে প্রথম চিত্রে উই সি এ সিন অফ রেইনি ডে, আমরা বৃষ্টির দিনের দৃশ্য দেখছি। ইট ইজ রেইনিং ক্যাটস এন্ড ডগস, মুষলধারে বৃষ্টি হচ্ছে। ক্যাটস এন্ড ডগস এটা একটা ফ্রেজ, অর্থ হচ্ছে মুষলধারে বৃষ্টি হওয়া, দ্যাট মিনস রেইনিং হেভিলি। ইটস রেইনিং হেভিলি এভাবে বললেও হতো। দ্য স্টুডেন্টস আর গোয়িং টু স্কুল অর কামিং ফ্রম স্কুল ইউজিং আমব্রেলা, ছাত্রছাত্রীরা হয়তো স্কুলের দিকে যাচ্ছে, নয়তো স্কুল থেকে আসছে, ইউজিং আমব্রেলা মানে আমব্রেলা বা ছাতা ব্যবহার করে। দ্য স্কাই ইজ ওভারকাস্ট উইথ গ্রে ক্লাউডস এন্ড দ্য অ্যাটমসফিয়ার ইজ হোয়াইট, আকাশ ধূসর মেঘে ঢাকা এবং পরিবেশটা আর্দ্র অর্থাৎ ভেজা। হোয়াইট মানে ভেজা, ভেজা একটা পরিবেশ। আর 2 নং চিত্র সম্পর্কে, আর এখন আমরা এই ডান সাইডে অর্থাৎ রাইট সাইডে আমার ফিলিংসটা যদি লিখি বা বলি, তাহলে ফিলিংসটা আমি এরকম দিতে পারি, রেনি ডেটা আমার কেমন লাগে, আমি কি রেনি ডে এনজয় করি কিনা, অর্থাৎ এটা এনজয়েবল নাকি ডিসগাস্টিং, ইন্টারেস্টিং নাকি ডিসগাস্টিং। এটা এক একজনের অনুভূতি এক এক রকম হতে পারে। কারো কাছে হয়তো বৃষ্টির দিনটা খুবই ডিসগাস্টিং, আবার কারো কাছে হতে পারে এটা একটা এনজয়েবল ব্যাপার, কারণ ওই দিন কোনো কাজ থাকে না, ইনডোরে থাকা যায়, অর্থাৎ ঘরে থাকা যায়, যার ফলে অনেক ইনডোর গেমসে অংশগ্রহণ করা যায়, মজা করে অনেক খেলা খেলা যায় এবং অনেক ধরনের খাবার খাওয়া যায়। স্কুলে যাওয়ার যেহেতু ছেলে মেয়েদের কোনো তাগিদ থাকে না, সেহেতু দিনটা তাদের জন্য এনজয়েবল হতে পারে। তো যার যার অনুভূতি সে ব্যক্ত করবে, সুতরাং দ্য আনসার মে ভেরি হিয়ার।
উত্তরটা এখানে ভিন্ন ভিন্ন হতে পারে, অনুভূতিটা এক একজনের এক এক রকম হবে। আমি এই যে একটা অনুভূতি লিখে দিলাম, এ রেনি ডে ইজ ভেরি এনজয়েবল, একটি বৃষ্টির দিন খুবই উপভোগ্য অ্যান্ড রিল্যাক্সিং টু মি, এবং আমার কাছে খুবই স্বস্তিদায়ক বা আরামজনক, খুবই উপভোগ্য এবং আরামদায়ক। বিকজ আই নিড নট গো টু স্কুল অন দ্যাট ডে, কারণ ওই দিন আমাকে স্কুলে যেতে হয় না। I can play various kinds of indoor games with great amusement. আমি বিশাল আনন্দের সাথে অনেক ইনডোর গেম বা ঘরে যে খেলাধুলা হয় সেই খেলাগুলাই অংশগ্রহণ করতে পারি বা খেলাধুলা করতে পারি, খেলা খেলতে পারি। তো এটা হচ্ছে আমার রেইনি ডে সম্পর্কে ফিলিংস। ঠিক এইভাবে দ্বিতীয় চিত্রটি সম্পর্কে আমরা বলবো এ ফগি উইন্টার মর্নিং, একটা কুয়াশাচ্ছন্ন শীতের সকাল। এখানে দেখা যাচ্ছে একজন লোক আছে যার গলায় একটা কিছু পেঁচানো আছে অর্থাৎ মাফলার, এবং লোকটার মাথায় একটা টুপি আছে। আর যেহেতু একটা ফগি উইন্টার মর্নিং অর্থাৎ কুয়াশাচ্ছন্ন শীতের সকাল, অবশ্যই কুয়াশা পড়তেছে। চিত্রটা যদি আমি একটু ভালোভাবে তোমাদেরকে দেখাই এখানে, তাহলে এরকম চিত্রটা আমরা এরকম দেখব। এই যে চিত্রটা, অর্থাৎ এই হচ্ছে চিত্রটা আমাদের এরকম। এই যে এরকম একটা চিত্র আছে, এই চিত্রটা এখানে সহজে বোঝা যাচ্ছে একজন লোক যার গলায় মাফলার, এখানে সহজে বোঝা যাচ্ছে যে একজন লোক যার গলায় মাফলার পেঁচানো আছে এবং মাথায় টুপি, এবং একটা খেজুর গাছ দেখা যাচ্ছে যাতে হাড়ি বাঁধা আছে, এবং কুয়াশা পড়ছে তাও চিত্র থেকে বোঝা যাচ্ছে। সুতরাং এই চিত্রটা সম্পর্কে এখন আমরা বর্ণনা দিই। এই চিত্রটা সম্পর্কে আমরা এইভাবে বলতে পারি, ইন দা ইলাস্ট্রেশন, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ইলাস্ট্রেশন বা চিত্র, ইন দা সেকেন্ড ইলাস্ট্রেশন, তাই এভাবে বলে দিতে পারি। ইন দা সেকেন্ড ইলাস্ট্রেশন উই সি এ সিন অফ এ ফগি উইন্টার মর্নিং, আমরা দেখছি কুয়াশাচ্ছন্ন একটি শীতের দৃশ্য, শীতের সকালের দৃশ্য। ইন দ্য পিকচার উই সি এ ম্যান হু ইজ স্ট্যান্ডিং ওয়ারিং হ্যাট, ছবিতে আমরা দেখছি একজন লোক দাঁড়িয়ে আছে যার মাথায় হ্যাট বা টুপি এবং এন্ড স্কার্ফ, স্কার্ফ মানে কি মাফলার, অবশ্য স্কার্ফ দ্বারা ওড়নাও বোঝানো হয়। তো যেহেতু পুরুষ মানুষ সেহেতু তার গলায় এটা মাফলার। দেয়ার ইজ এ ডেট ট্রি ইন ফ্রন্ট অফ দ্য ম্যান, অর্থাৎ লোকটির সামনেই আছে। এই যে এখানে যদি লেখাটা দিই তাহলে সহজে আমরা বুঝতে পারবো। এই যে এখানে লেখা আছে দেয়ার ইজ এ ডেট ট্রি, একটা খেজুর গাছ আছে ইন ফ্রন্ট অফ দ্য ম্যান, লোকটির সামনে। এ পিচার ইজ বাইন্ডিং উইথ দ্য ট্রি, এবং চিত্রে আমরা দেখলাম খেজুর গাছে একটি কলস বাঁধা আছে, কলস বাঁধা আছে, সেহেতু এই সেন্টেন্সটা আমরা দিতে পারি এ পিকচার ইজ বাইন্ডিং উইথ দ্য ট্রি। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চিত্র সম্পর্কে। এখন দ্বিতীয় চিত্র সম্পর্কে যদি আমরা আমাদের ফিলিংস প্রকাশ করি এই শীতের সকাল নিয়ে, তাহলে এরকম বলতে পারি, শীতের সকালের ফিলিংসটা আমরা এরকম দিতে পারি, এই যে এটা, এ উইন্টার মর্নিং ইজ ভেরি ডিসগাস্টিং অ্যান্ড বোরিং টু মি। এটা যদি আমরা ওই জায়গায় নিয়ে দিই তাহলে এইভাবে সেট করে দিই ওই জায়গায়, এখানে জায়গা কম তো হয়তো আটবে না, অর্থাৎ ধরবে না এই জায়গায়, সেহেতু আমরা এটা একটু বড় করে দিলাম। তবে আমরা এগুলা খাতায় লিখবো, বইয়ে না লিখে। এই যে এটা শীতের সকালের সম্পর্কে আমার অনুভূতি হচ্ছে এরকম। A winter morning is very disgusting and boring to me because of severe cold. I can't enjoy it. Things at a little distance can hardly be seen. শীতের সকাল আমার কাছে খুবই বিরক্তিকর এবং খুবই যন্ত্রণাদায়ক বা ডিসগাস্টিং বিকজ অফ সিভিয়ার কোল্ড, তীব্র শীতের কারণে আই কান্ট এনজয় ইট, আমি এটা উপভোগ করতে পারি না। থিংস এট লিটল ডিস্টেন্স ক্যান হার্ডলি বি সিন, দূরের জিনিসগুলো, অল্প দূরত্বের জিনিসগুলো দেখা যায় না, অল্প দূরের জিনিসগুলো খুব দেখা যায় না। এটা হচ্ছে অনুভূতি। এখন আমরা থার্ড পিকচার সম্পর্কে যদি বলি, থার্ড পিকচারটা কি এরকম, স্টর্মি নাইট, একটি ঝড়ের রাত। এই যে যেগুলা দেখা যাচ্ছে এগুলো আসলে আসলে গাছ, যেগুলা মনে হচ্ছে যে নুয়ে পড়ছে বা উড়ে যাচ্ছে প্রায় বাতাসের বেগে, তীব্র বাতাসের কারণে। আর আকাশটা এরকম, অর্থাৎ ঘন কালো কালো মেঘে ঢাকা। যদি আমি চিত্রটা তোমাদেরকে দেখাই তাহলে একটু দেখি,
স্পষ্ট হবে। এই যে এরকম আকাশে ঘন কালো মেঘ আছে এবং মনে হচ্ছে গাছপালা প্রায় উড়ে যাচ্ছে এবং বিদ্যুৎ চমকানো আছে। বজ্রপাতের লক্ষণ বা বজ্রপাতের মতো বোঝা যাচ্ছে বা বজ্রপাত নিশ্চয়ই হচ্ছে, যেহেতু বিজলিপাত বা লাইটিং হচ্ছে, বিদ্যুৎ চমকানো যেহেতু বিদ্যুৎ চমকানো আছে সেহেতু বজ্রপাত অবশ্যই আছে। এছাড়া উপরে লিখিয়ে দেওয়া হচ্ছে এটা স্টর্মি নাইট, একটি ঝড়ো রাত। এই রাতে বিদ্যুৎ চমকানো হয় এবং বজ্রপাত হয়, তীব্র বেগে বাতাস বয়। তো এইটা আমরা যদি লিখি বা বলি তাহলে এইভাবে বলতে পারি স্টর্মি নাইট সম্পর্কে। আমরা এই এই লেখাটা দিতে পারি এর ডেসক্রিপশনের জায়গায়। এরকম এই যে এটা। In the third illustration we see, in the third illustration অর্থাৎ তৃতীয় ইলাস্ট্রেশন বা চিত্রে আমরা দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি ইন দ্য থার্ড ইলাস্ট্রেশন উই সি আ সিন অফ এ স্টর্মি নাইট, একটি ঝড়ের রাতের দৃশ্য। দ্য স্কাই ইজ ডার্ক উইথ থিক ব্ল্যাক ক্লাউড, আকাশ ঘন কালো মেঘে অন্ধকারাচ্ছন্ন। দেয়ার ইজ লাইটিং অ্যান্ড থান্ডারিং ইন দ্য স্কাই, আকাশে আছে লাইটিং মানে বিদ্যুতের চমকানো এবং বজ্রপাত। ইট সিমস দ্য ট্রিজ উইল ব্লো অ্যাওয়ে, মনে হচ্ছে গাছগুলা উড়ে যাবে বিকজ অফ হেভি উইন্ড, তীব্র বাতাসের কারণে। এখন অনুভূতিটা এভাবে আমরা প্রকাশ করতে পারি, এই যে আমাদের অনুভূতি। অনুভূতিটা আমাদের এরকম হতে পারে, A stormy night is very terrible and horrible to me. একটি ঝড়ের রাত আমার কাছে খুবই আতঙ্কজনক এবং ভয়ানক। It seems to me that the roof of my house will blow away. মনে হয় যে আমার ঘরের ছাদ উড়ে যাবে in any time, যে কোনো সময়। So I take the name of Allah again and again. তাই আমি বারবার আল্লাহর নাম নেই বা জপি। এই হচ্ছে দৃশ্যগুলা সম্পর্কে আমাদের বর্ণনা এবং পাশাপাশি আমাদের ফিলিংস। থ্যাংক ইউ এভরিবডি।